সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। যখন আমরা অসুস্থ হই সেটা উপলব্ধি করতে পারি। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর আমি ভিডিও নিয়ে আসলাম। আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা এবং ঘরের পরিবেশ কিছুই ছিল না। তো কেন ভিডিও দেইনি অবশ্যই আপনাদেরকে বলবো। আমার যেসব আপুরা আমার জন্য দোয়া করেছেন, আমার পরিবারের জন্য দোয়া করেছেন, তাদের নিকট রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। প্রত্যেকটা মেয়ের জন্য তার হাজব্যান্ড যে কি, যারা আসলে স্বামীকে ভালোবাসে, সংসার ভালোবাসে, একমাত্র তারাই উপলব্ধি করতে পারে। গত কয়েকটা দিন কিসের মধ্যে কাটিয়েছি আল্লাহই জানে। তো গাছগুলোরও যত্ন নিতে পারি না, আমার সব গাছ শুকিয়ে গিয়েছে। আর এই তো আমার সুন্দর নয়নতারাটা একদমই ঢলে পড়েছে। মেয়েদেরও পরীক্ষা চলছে, ওরাও আসলে ব্যস্ত, গাছে একটু পানি দেয় নাই। তো আজকে মাঝখান দিয়ে একদিন পানি দেওয়া হয় না। আজকে বারান্দায় এসে তো আমার মনটাই খারাপ হয়ে গিয়েছে। তো আমি এই 4-5 দিন তেমন একটা ভিডিও করিনি। যখন একটু দেখি যে মনটা ভালো লাগছে তখনই একটু শ্যুট করেছি। এটা আগে আজকেরই ভিডিও ছিল। তো এই তো এগুলোর উপর অনেক ধুলাবালি পড়েছে। তো আমি এখন আমার ওয়ার্ড্রোবের উপর যেসব জিনিসগুলো আপনি সবসময় ক্লিন করবেন সেগুলো যদি 4-5 দিন ধরা না হয়, যারা আমরা সবসময় ঘরের ক্লিনিংয়ের কাজগুলো ভালো করে করি একমাত্র তারাই জানি। তো এই তো হারিকেনটা মুছতে গেলে সবসময় বাবার কথা বেশি মনে পড়ে। মনটা এভাবেই খারাপ ছিল, তার উপর আমার মা এসেছে। আর যখন মাকে দেখেছি, আসলে মার থেকে লুকিয়ে রেখেছি, কিন্তু মাকে দেখে আমার আরও বেশি কষ্ট হয়েছে। তো মাকে দেখে কেন আমার কষ্ট হয়েছে সেটাও আপনাদের সাথে আমি বলবো। তো আপুদের প্রশ্ন ছিল কেন আমি ভিডিও দিচ্ছি না। সেটা হচ্ছে আপনাদের ভাইয়া হঠাৎ করেই এত জ্বর উঠেছে, 103 জ্বর, কোনো মতেই গা থেকে 5 মিনিটের জন্য গাটা একটু ঠান্ডা হয় নাই। তো যখন 2 দিন জ্বর চলে গেল আমি বললাম টেস্টগুলো করানোর জন্য। কে শুনে কার কথা। আমি ধারণা করেছিলাম ডেঙ্গু হয়েছে। তো আপনাদের ভাইয়া বলে যদি ডেঙ্গুই হয়, ডেঙ্গুর তো কোনো চিকিৎসা নেই, শুধু টেস্ট করিয়ে কোনো লাভ নেই। ডেঙ্গুতে যেভাবে বাচ্চাদের চিকিৎসা করিয়েছো, লিকুইড খাবার খাইয়েছো, সেটাই করো, ডাক্তার দেখিয়ে কোনো লাভ হবে না। তো কি করব, ঘরের কর্তা যখন অসুস্থ হয় তখন বুঝতেই পারেন মনের কতটুকু কষ্ট হয়। এই জারটা এতক্ষণ পর্যন্ত এটার মধ্যে আমার নিয়াজ শামুক রাখে। তো একটা ছোট্ট শামুক রেখেছিল যখন আমি মাছ আনতে গিয়েছিলাম। নিয়াজ ছোট্ট একটা শামুক এনেছিল। ওই শামুকটা ছাড়ার পর এখানে 6-7টা শামুকের জন্ম হয়েছে। আমি তো দেখে পুরাই অবাক। এত ছোট শামুক থেকে আবার শামুকের কিভাবে জন্ম হলো। তো সেটা আপনাদেরকে একটু দেখাতে চাইলাম, জানি না আপনারা দেখেছেন কিনা। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন প্রতিটা জিনিস আমার ঘরের এত পরিমাণ ধুলাবালি কেন আসলে মেনে নিতে পারি না, বা মনটা খুব খারাপ হয়েছিল সেটা বলছি। শুধু আমার বেবি যখন হয়েছে তখনই মাঝে মাঝে আমার মা একা এসেছে, আর না হয় কখনো আমার মা একা আসে না। আজ আমার বাবা নেই, পৃথিবী ছেড়ে আমার বাবা চলে গিয়েছে। মার কিন্তু একা আসতে হয়েছে, আমার ছোট ভাইটা আর কি ওকে নিয়ে এসেছে। তো বিশ্বাস করেন আমি হয়তো মাকে বুঝতে দেই না, মা আমাকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্যই আমার বাসায় এসেছে। তো মাকে দেখে খুশি হয়েছি, কিন্তু আমি যখন মায়ের আনা জিনিস নিয়ে রান্নার রুমে গিয়েছি আমার বুকটা ফেটে কান্না এসেছে। আমি আমার বাবার জন্য অনেক কেঁদেছি। তো যখনই আবার মা আমার পিছন রান্নার রুমে এসেছে তখন আমি মাকে বুঝতে দেইনি যে আসলে আমার কতটুকু কষ্ট হচ্ছে, যে মা একা, আজকে আমার বাবা আসেনি। একটা মেয়ের জন্য তার বাবা এবং স্বামী দুটা জিনিস যে কি পরিমাণ প্রয়োজন সেটা আমার বাবা চলে যাওয়ার পর আমি উপলব্ধি করতে পারতেছি। দোয়া করবেন সবাই, সবসময় আপনারা দোয়া করেন আমার বাবা যেন জান্নাতবাসী হয়। তো আমার মনে হয় মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে, কেন জানি শুধু বাবার কথাই বারবার মনে পড়ে। তো যাই হোক, আজ যখন আমি ভয়েস দিচ্ছি আমার মাও কিন্তু চলে গিয়েছে গতকালকে। আর যখন আপনাদের ভাইয়া খুব অসুস্থ হয়েছিল মা বাসায় ছিল, তো মাও কিন্তু আসলে আমাকে মেন্টালি সাপোর্টটা দিয়েছে। তো তারপরে দেখা যায় একটু সুস্থ হওয়ার পর আবার ছোটো বোনের বাসায় মিরপুরে মা চলে গিয়েছে। তো আপনাদের ভাইয়া গতকাল সুস্থই ছিল, আজকে আবার সমস্যা দেখা দিয়েছে।
তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছে আগ থেকে। ভিডিও দেওয়ার মন মানসিকতা একদমই ছিল না, তো একটু একটু আজকে ভিডিও করেছি। ভাবলাম এটাও আমার শখের একটা জায়গা, তাছাড়া ভিডিও না দিলে চ্যানেলের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যায়, সেটা আপনারা সবাই বুঝতে পারেন। তো তার জন্যই আজকে ভিডিওটা আপলোড দিলাম। সাধারণভাবে সাজিয়েছি, জানি না আপনাদের কেমন লেগেছে। তো মা যেদিন চলে গিয়েছে ওই দিন সকালবেলা আসলে আমি এই নাস্তাগুলো বানিয়েছিলাম। আজকে কিছু ভিডিও এবং ওই দিন যে ভিডিও করেছিলাম সেই ভিডিও মিলিয়ে আজকে ভিডিওটা আমি আপলোড করেছি। তো রাত্রি মা বলেছিল যে সকালবেলা চলে যাবে নাস্তা খেয়ে, তা আমি এখানে সুজির হালুয়া বানাচ্ছি। তো এই যে সুজির হালুয়াটা বানালাম, এইভাবে হালুয়া বানিয়ে দেখবেন, তবে ঘি দিলে এটার ঘ্রাণটা একটু অন্যরকম আসে আর কি, আরও ভালো লাগে। তো আমার বড় মেয়েটা একদমই ঘি খেতে চায় না, তাই এখানে আর ঘি দেইনি আমি। তো যাই হোক, এই তো বুঝতে পারছেন কিভাবে বানিয়েছি, তবে হালুয়াটা অনেক মজা হয়েছে। আমার দাদা নাকি বলতেন তেল আর হয়েছে চিনি দিলে নুসলিও নাকি খাওয়া যায়। আসলে যেহেতু এটাতে চিনি আছে, তেল আছে, তারপর হয়েছে গুঁড়া দুধ দিয়েছি অনেকগুলা, তো এটাতে এইভাবেই মজা হবে আর কি। তো এই তো একটু চেপে চেপে আমি এভাবে সেট করে নিয়েছি, তারপর এটাকে কেটে নিচ্ছি। উপরে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিব আর কি। ভাববেন না আমি এখানে একা একা নাস্তা বানাচ্ছি, তখন কিন্তু আমার মাও পাশে ছিল। আসলে মেয়েরা যখন স্বামীর ঘরে থাকে আর ওর মা যখন আসে, ওদের মনে সাহস শক্তি সব কিছুই যেন বেড়ে যায়। পাশাপাশি কাজের যে একটা হেল্প, সেটা তো পাওয়াই যায়, সেটার কথা আর কি বলবো। তো যাই হোক, এই তো কিশমিশগুলা একটু বসিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য আর কি। তো যদিও নিয়াজ দেখলে কিশমিশগুলাই আগে খেয়ে ফেলবে। যাদের ভিডিও আমি সব সময় দেখি, অনেক সময় দেখি কোনো আপু দেখা যায় 1 সপ্তাহ 5 দিন 6 দিন ভিডিও দিচ্ছে না, তখন কিন্তু আমার অনুভব হয় নিশ্চয়ই কোনো সমস্যা। তা আসলে আমরা যারা ইউটিউবিং করি তারা সমস্যা না হলে কখনো ভিডিও গ্যাপ দিই না। তো যাই হোক, এই তো নাস্তা বানিয়েছি, এখানে মশারি ডাল ভুনা করেছি, তারপর একটা সবজি রান্না করেছি, ডিম ভেজেছি আর হালুয়া করেছি। কেননা আমার নিয়াজ একদমই সবজি খেতে চায় না, তো ওর জন্য আসলে ডালবাজি করেছি। নাস্তা খেয়ে কিন্তু আমি এই যে বাজারে এসেছি। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, মা এসেছে, বা মানে ফ্রিজে কোনো বড় জাতীয় কোনো মাছ নেই, তো মাশাল্লাহ নিজে নিজে বাজার করেছি। আপনাদের ভাইয়া যখনই বাজার করে ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, কই মাছ এগুলা কিনে বেশি। তো আমি কিন্তু আমার পছন্দের 2টা মাছ পেয়েছি। অনেক বছর হয়েছে আমি সিলভার কাপ মাছ খাইনি, তো এই মাছটা প্রায় 3 কেজির মতো, আর বড় সিলভার কাপগুলো কিন্তু খেতে মজা লাগে। তো অনেক দিন পর বাজার করলাম, কিছু মাছ কিনেছি, আর এখানে সবজি কিছু বাকি ছিল, মানে দরকার ছিল। আর এই তো আমার মা বসে বসে এখানে আমাকে শাক কেটে দিচ্ছে। তো মা মেয়ের কত জমানো গল্প করেছি, আর শাক কেটেছি, মাছ কেটেছি, তারপর কিন্তু আমরা রান্না করেছি। আর এখানে দেখেন মায়ের ভালোবাসা কেমন হয়। যদিও আমার মা আপনারা জানেন সব সময় যারা ভিডিও দেখেন, আমার বোনের বেবি হয়েছে নারায়ণগঞ্জ। তো আমি যখন নারায়ণগঞ্জে গিয়েছিলাম প্রায় গত মাসের 17 তারিখের দিকে, তখনই আমার মা কিন্তু বোনের বাসায় এসেছিল। তো আমার বোনের বেবিটা যেহেতু সিজারে হয়েছে, মা অনেক দিনই সেখানে ছিল। আর আমার ভাইটা এত যত্ন সহকারে বাড়ি থেকে এইভাবে ডিমগুলো নিয়ে এসেছে। তো মাশাল্লাহ, ভাইটার জন্য দোয়া করবেন। আমার ভাইটা কিন্তু এখনও ছোট না, বোনদের জন্য ভালোবাসা আনতে শিখে গিয়েছে। আল্লাহ যেন তাকে সবসময় এইভাবে বোনদের প্রতি ভালোবাসা রাখে, সেটাও দোয়া করবেন। বাবা যখন চলে যায় তখন কিন্তু ভাইরা থাকলে ভাইদের ভালোবাসাই মেয়েদের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। তো আমার ভাইটা যেহেতু ছোট, ওকেই আমাদের ভালোবাসা দেওয়া উচিত। তারপরও ছোট হিসাবে দেখেন কি সুন্দর, সে শুধু চাঁদপুর থেকে সে আসার সময় ডিমগুলো এভাবে নিয়ে এসেছে, তারপর মাকে নিয়ে নারায়ণগঞ্জ থেকে আবার আমার বাসায় এসেছে। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, আমি এখানে দুধ আর ডিম সিদ্ধ দিয়েছিলাম। তারপর আসলে আর ভিডিও করা হয়নি। তারপর আমি এখানে দুপুরের জন্য রান্না করছিলাম। তো এটাও ছিল মা যাওয়ার আগের দিন, আমি ইলিশ মাছ ভুনা করেছিলাম, সর্ষে ইলিশ। ওই যে বললাম 4-5 দিনের গ্যাপ হলেও ভিডিও তেমন করা হয়নি, যখন যেটা করেছি সব মিলিয়ে একটা ব্লগ সাজিয়েছি আর কি। তো মা যেদিন এসেছিল সেদিন তো সারপ্রাইজ দিয়ে এসেছে, সেদিন আসলে কিছুই রান্না হয়নি, আপনাদের ভাইয়া খুব অসুস্থ ছিল। তো যা ছিল মা মেয়ে ভাই মিলে সব খেয়েছি আর কি। তো পরের দিন আমি আসলে ভালো মন্দ কিছু রান্না করেছি, তো কিছুটা ভিডিও করেছি। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব।
আর এই তো আমার স্যান্ডউইচ মেকারে মাকে নাস্তা খাওয়ানোর জন্য এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি। আর এখানে আমি চিকেন, গাজর, তারপর হয়েছে টমেটো সব মিলিয়ে এখানে ভিতরে যে পুরটা আর কি সেটা রেডি করে নিয়েছি। তারপর এই তো আস্তে আস্তে এখানে আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে দিচ্ছি। এই ব্রেডগুলো অনেক মোটা হয়, তাই আমি এগুলা কেটে নিয়েছি। কেটে নিলে এটা দ্রুত হয়ে যায় আর কি। তো যাই হোক, এটাও একটা সুন্দর একটা শেপ হয়েছে। আর আমার মা কিন্তু মানে সাইডে চা করছিল। মেয়েরা যখন বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসে, আর যখন তাদের প্রাণপ্রিয় বাবা মা তাদের স্বামীর বাড়িতে আসে, মানে তার হাজব্যান্ডের ঘরে আসে, তখন সব মেয়েদের খুশির সীমানা থাকে না। তো আমিও খুশি হয়েছি, কিন্তু দেখেন বাবা থাকলে হয়তো আর একটু ভালো লাগতো। তো এই তো আমি স্যান্ডউইচ বানাচ্ছি, আর আমার পাশে আমাকে দেখাশোনার জন্য কোথা থেকে জানি দুটা তেলাপোকা এসেছে। তো ওরা এসে বারবারই আমার স্যান্ডউইচ মেকারের আশেপাশে গুড়গুড় করছিল। তো রাত্রে দেখে মামে বলছে ওদেরকে আর মারার দরকার নেই। তো আর কি আবারও তেলাপোকা হয়েছে, সেটাই বোঝা যাচ্ছে। আমার রান্নার রুমের আলোটা কিন্তু একদমই কম, রাতের বেলা ভিডিও করলে তেমন ভালো হয় না। তো যাই হোক, এই তো মামে চা করা আর নাস্তা করা হয়ে গিয়েছে। এখন আমরা আয়েশ করে সবাই খাবো। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।